দিল্লির চাপে ঝড় উঠেছে বঙ্গ বিজেপিতে, মনোবল ভাঙছে বঙ্গ বিজেপির সৈনিকদের। তৃণমূলের পুরনো চালকে শেষ পর্যন্ত বিজেপির ঘরের ভাতে ছাই ফেলবে, এই মোক্ষম প্রশ্নকে কেন্দ্র করেই এখন তোলপাড় পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি। তৃণমূল কংগ্রেসের 3 হেভিওয়েট প্রাক্তন রাজ্যসভার সাংসদ বিজেপিতে যোগ দিয়েই আসন্ন 24শে জুলাইয়ে উপনির্বাচনে পদ্মফুলের টিকিটে আবার দিল্লির সংসদ ভবনে যাওয়ার টিকিট পেতে চলেছে। এই ঘটনা সামনে আসতেই বঙ্গ বিজেপির অন্দরে তীব্র আধিনব্যতন্দের এক নতুন ঝড় উঠেছে। এই আকস্মিক দলবদলের ঘটনা ও তৎক্ষণাৎ প্রার্থী বঙ্গ বিজেপির আভ্যন্তরীণ রাজনীতিতে একটি গভীর মেরুকরণ তৈরি করেছে। দলের নিচুতলা কর্মী ও সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। দীর্ঘদিন ধরে যারা গেরুয়া শিবিরের জন্য লড়াই করছেন, তারা এই ধরনের নীতিহীন সমীকরণ ও আমদানি করা নেতাদের প্রতি শীর্ষ নেতৃত্বের এই পক্ষপাতিত্ব মেনে নিতে পারছেন না। কয়েকদিন আগেই রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য সংবাদ মাধ্যমের সামনে স্পষ্ট জানিয়েছিলেন, তৃণমূলের কোনো দুর্নীতিগ্রস্ত নেতাকে আর দলে নেওয়া হবে না। কিন্তু বিধানসভা নির্বাচনে কিছু সময় পেরোনোর পর রাজনৈতিক সমীকরণ বদলাতেই সুর নরম করতে বাধ্য হন বঙ্গ বিজেপি নেতৃত্ব। তড়িঘড়ি ময়দানে খাড়া করা হয় এক নতুন অদ্ভুত রাজনৈতিক যুক্তি, ভালো তৃণমূল তত্ত্ব। অর্থাৎ যারা সরাসরি বড় কেলেঙ্কারিতে যুক্ত নন, তাদের জন্য দরজা খোলা। অবশেষে সমস্ত জল্পনা অবসান ঘটিয়ে দিল্লির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বে সরাসরি চড়া চাপে ওই 3 নেতাকে গেরুয়া শিবিরের স্বাগত জানানো হলো এবং কোনো রকম অপেক্ষা না করেই তড়িঘড়ি রাজ্যসভার টিকিটও হাতে তুলে দেওয়া হলো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দিল্লির এই সিদ্ধান্ত বঙ্গ বিজেপির অন্দরে এক গভীর ও দীর্ঘমেয়াদী ক্ষোভের জন্ম দিয়েছে। দীর্ঘদিন ধরে যারা মার খেয়েছেন, ঘর ছাড়া হয়ে মাটিতে লড়াই করেছেন, সেই পুরনো ও আদি কর্মীরা এই আমদানি করার সুযোগ সন্ধানী নেতাদের এত দ্রুত বড় পদ পাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না। অন্যদিকে নরেন্দ্র মোদী, অমিত শাহের কেন্দ্রীয় নেতৃত্ব হয়তো সংসদের উচ্চকক্ষে এনডিএর আসন বাড়াতে এবং বাংলার শাসক শিবিরের মনোবলকে বড় ধাক্কা দিতে এই বাস্তববাদী কৌশল নিয়েছে। কিন্তু এই নীতিহীন সুবিধাবাদী সমীকরণ বাংলার বুথ স্তরের কর্মীদের মনোবল অনেকটাই ভেঙে দিচ্ছে, যার প্রভাব আগামী নির্বাচনে ব্যালট বক্সে পড়তেও পারে। কূটনৈতিক মহলের মতে তৃণমূলের সাংগঠনিক ভিত দুর্বল করতে ও উচ্চকক্ষের দলের আসন সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্বের এই কৌশল তাৎক্ষণিক রাজনৈতিক লাভ দিলেও তা রাজ্যের পুরনো বিজেপি কর্মীদের দীর্ঘমেয়াদী মনোবলে বড়সড় ফাটল ধরাচ্ছে। শ্রমিক ভট্টাচার্যদের প্রাথমিক অবস্থান বনাম কেন্দ্রীয় হাইকমান্ডের বাস্তবমুখী সিদ্ধান্তের এই দ্বন্দ্ব বঙ্গ বিজেপির আদর্শগত ভিত্তিকে বারবার প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। তবে শ্রমিক ভট্টাচার্যের প্রাথমিক নীতিগত অবস্থান বনাম কেন্দ্রীয় হাইকমান্ডের এই বাস্তবমুখী দিল্লির সিদ্ধান্তের টানাপোড়েন আগামী দিনে রাজ্য বিজেপির সাংগঠনিক ঐক্যের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।